লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় সকালে বুরাকেয়ারে দেশে ফেরেন তারা। ফিরে আসা অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনা এবং সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন। এর মধ্যে ১০৬ জন ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। মেজবাহ হাসানের রিপোর্ট। এক বুক স্বপ্ন আর পরিবার সদস্যদের মুখে ৩ বেলা খাবার জোটাতে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন এই প্রবাসীরা। কিন্তু তারা জানতেন না এই দূরদেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে যে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন তা তো পূরণ হয়নি, বরং ফিরেছেন শূন্য হাতে। জানান ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। ৪ মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। সাগরে স্যার ওই জন্য বড় ঢেউ ছিল, 3 দিন যুদ্ধ করছি। তারপরে যেই কালে দেখি যে আর বাঁচি না, তারপরে একটা মাছের ট্রলার পাইছি, এরপরে কান্দিয়া কাটি অগর ট্রলারে উঠছি। কাজের উদ্দেশ্যে যে কিছু ইনকাম করতে পারি কিনা, আমি গিয়ে মনে করেন পরে গেছি মাফিয়ার খবরে। কাজ করছিলাম 1 মাস 10 দিনের মতো, তারপর ধরে লেগে গেছে, ওখান থেকে নিয়ে পুলিশে নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা গেমে গেছিলাম, ধরা খাইছি, ধরা খাওয়ার পর আঙ্গ জেলে নিয়ে আইছে। তো ওই জেলে 3 মাস ছিলাম। ওই জায়গা থেকে আমাদের IOM পরে আঙ্গ ফ্রি টিকিট দিয়ে আমাদের দেশে পাঠাই দিচ্ছে। প্রিয়জনকে বিদেশে পাঠিয়ে স্বপ্ন পূরণ না হলে ফিরে এসেছেন তাতেই খুশি স্বজনরা। বলেন এমন প্রতারণায় আর যেন কেউ না পড়েন। মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের দীর্ঘ আপনার যে 3 মাস 12 দিন আমার ভাইটা নিখোঁজ অবস্থায়, আমার পরিবারে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন, আমরা অনেক চিন্তিত। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি দমে যাইনি। অনেকের মা আছে, বাবা আছে, অনেকে অনেক শখ আহ্লাদ করেই বিদেশ যায় বা কষ্ট করার জন্যই যায়। ঠিক আছে, এই কাজগুলো যাতে এই দালাল চক্ররা এইভাবে না করতে পারে, এই জন্য সরকারের কাছে অনেক আকুল আবেদন আমাদের। ২০১৭ সাল থেকে বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি লিবিয়ায় প্রত্যাবাসিত হয়েছেন। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।